আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। লতি দিয়ে চিংড়ি মাছের খুব মজার একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আসলে লতি এমন একটি সবজি যে এটা দিয়ে সব ধরনের রান্নাই কিন্তু খেতে খুব ভালো লাগে। বিশেষ করে চিংড়ি মাছ ও শুটকি দিয়ে এই লতিটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে এই লতি রান্না করছি। আর লতি রান্না করার জন্য প্রথমে আমি লতিগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি, এরপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এরপর চিংড়ি মাছও নিয়ে নিয়েছি। আর এখানে একটি প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচিটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এখানে আমি ছোট সাইজের চিংড়ি মাছগুলি ব্যবহার করছি। আসলে লতি রান্নার ক্ষেত্রে বড় চিংড়ি হোক আর ছোট চিংড়ি হোক, যে কোনো চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। তো চিংড়ি মাছের সাথে আমি সামান্য একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। আর চিংড়ি মাছটা রান্না করার সময় যদি চিংড়ি মাছটা একটু তেলের মধ্যে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়া হয়, তাহলে কিন্তু চিংড়ি মাছের ফ্লেভারটা অনেক সুন্দর ছড়িয়ে যায় রান্নার মধ্যে, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আর চিংড়ি মাছটা ভাজা ভাজা হলে সে ভাজা চিংড়ি দিয়ে রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে। তার জন্য আমি চিংড়ি মাছটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিলাম। এরপর দিয়ে দিয়েছি পানিটা দিয়েছি কষানোর জন্য। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আর যেহেতু আমি হলুদের গুঁড়া সামান্য একটু দিয়েছিলাম, তাই আমি বুঝে শুনে এখানে হলুদের গুঁড়াটা দিচ্ছি। দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া আর দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখানে আমি লতি যেহেতু রান্না করছি, তার জন্য এখানে আমি আদা রসুন বাটার পরিমাণটা একটু বেশি পরিমাণে দিচ্ছি। আমি এখানে প্রায় 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন মশলাটা একটু মিশিয়ে নিচ্ছি চিংড়ি মাছের সাথে। এরপর মশলাটাকে আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হতে হবে। আর এর মাঝখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে আমি আস্ত কাঁচামরিচ ব্যবহার করছি। এখানে ছোট ছোট সাইজে বেশ কিছুটা আস্ত কাঁচামরিচ ব্যবহার করছি, কারণ লতি রান্নার ক্ষেত্রে যদি ঝালটা একটু বেশি হয় তাহলে কিন্তু লতিটা খুব ভালো লাগে খেতে। তো আমি আমার মতো ঝাল বুঝে আর কি অ্যাড করছি। তো এখানে আমি কাঁচামরিচ একটু বেশি পরিমাণে দিয়েছি। 2 মিনিটের মতো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত মশলার উপর তেলটা একেবারে ভালোভাবে ভেসে ওঠে। আর এই পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়াচ্ছিল। আর যেহেতু চিংড়ি মাছ কষানো, ঘ্রাণ তো ছড়াবে। তো কষানোটা হয়ে গেলে এখন দিয়েছি লতিগুলো। এখানে আমি যে লতিটা ব্যবহার করেছি, এই লতিটাতে কিন্তু খুব একটা গলা ধরেনি। আর বলতে গেলে যখন আমি খেয়েছি তখন কিন্তু এক ফোঁটাও গলা ধরেনি। তো আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি লতিটা দিয়ে দিলাম। এরপর লতিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর মনে হলো যে একটু হলুদের পরিমাণটা আর একটু লাগবে, তার জন্য আমি এখানে আর একটু হলুদের গুঁড়া দিয়ে আর নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এভাবে প্রায় 10 থেকে 20 সেকেন্ডের মতো আমি ঢাকনা দিয়ে রেখে এরপর আবার ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। উঠে খুব ভালোভাবে হলুদের সাথে এই লতিটা মিশিয়ে নিয়েছি। আর মশলার সাথে আসলে এইভাবে মিশিয়ে একটু পরপর নেড়ে চেড়ে নিতে হবে। আর ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 4 মিনিটের মতো এই লতিগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। যে কোনো রান্নার ক্ষেত্রে যদি মশলাটা খুব ভালোভাবে কষানো হয় আর মশলার সাথে সবজিটাও যদি খুব ভালোভাবে কষিয়ে রান্না করা হয়, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর রান্নার স্বাদটা বহুগুণে বেড়ে যায়। এর জন্যই মূলত আমি আজকে লতিটাই খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আসলে লতি কিন্তু আমি এক এক রকমভাবেই রান্না করে থাকি। আর আমার চ্যানেলে এই লতি রান্নার বেশ কিছু রেসিপিও রয়েছে। তো বিভিন্নভাবেই আর কি আমি রান্নাটা করে থাকি। তো আজকে একটু কষিয়ে রান্না করছি। লতিটা যখন ভালোভাবে কষানো হয়ে গেছে, দিয়ে দিয়েছি 1 গ্লাস পরিমাণ পানি, কারণ লতি সেদ্ধ হতে তেমন একটা সময় লাগে না। তার জন্য এখানে আমি 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আর এতটুকু পানি যথেষ্ট আমার এই রান্নাটা করার জন্য, কারণ আমি রান্নাটা একটু মাখো মাখো করে রান্না করব, একেবারে ভাজা ভাজা করব না। তার জন্য আমি আমার মতো বুঝে পানিটা অ্যাড করে দিলাম। তো একটু ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম বলক আসা পর্যন্ত। এদিকে কিন্তু খুব ভালোভাবে বলক এসে গেছে। এখন আর একটু নেড়ে চেড়ে নেব। আর এই বলকের মধ্যে দেখা যাচ্ছে লতিটা কিন্তু প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, কারণ যেহেতু খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়েছিলাম, কষানোর মধ্যে কিন্তু লতিটা অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছিল। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আরও 5 মিনিটের জন্য। খুবই অল্প আছেই কিন্তু আমি এই লতিটা রান্না করছি। 5 মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম। এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। আর লতিটা কিন্তু প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর এখন আর কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, কারণ পানিটা আমি আরও কিছুটা একটু টানিয়ে নেব তার জন্য। আর এদিকে কিন্তু আমার লতি রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে, কারণ লতিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আমি লতিটা এমনভাবে রান্না করেছি, লতিটা কিন্তু একটুও গলেনি, একেবারে আস্তে আস্তে রয়েছে, বাট লতিটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আর এই পর্যায়ে এত সুন্দর একটা গ্রান বের হচ্ছিল কি বলবো। আর এইভাবে কিন্তু আপনারা খুবই সিম্পল
সিম্পলভাবে লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে। আর আমার তো মনে হয় আমাদের বাংলাদেশের সবাই এভাবে রান্না করে থাকেন, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আর এভাবে লতি দিয়ে চিংড়ি মাছ গরম গরম ভাতের সাথে বেশ জমে। আমার তো মনে হয় শুধুমাত্র এই একটি তরকারি হলে আমার আর করে কিছু লাগবে না, কারণ আমার তো অনেক বেশি পছন্দ এই লতি দিয়ে চিংড়ি মাছের তরকারি। আপনাদের কার কার পছন্দ অবশ্যই জানাবেন। তো আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।